শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবী যখন আদম সন্তানকে গ্রহণ করেছে তখন থেকেই মানুষের কাছে পৃথিবী জিম্মি ছিল। পশু পাখি, অন্যান্য কীটপতঙ্গ থেকে শুরু করে এগুলো কিন্তু আসলে মানুষের কাছে জিম্মি ছিল। আবার মানুষ রাজনীতির কাছে জিম্মি। আদি পুরোপলীয় যুগে অর্থাৎ পাথর যুগে গুহা মানবেরা যখন বসবাস করত তখনও কিন্তু তাদের গোত্র প্রধান ছিল, তাদের সর্দার ছিল, প্রধান ছিল, তারা নিয়ন্ত্রণ করত। তারপরে মধ্য পুরোপলীয় যুগে এসে আরও উন্নত ব্যবস্থায় তারা আসলো, পাথরের অস্ত্র বানাতে শিখল, বিভিন্ন নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের জীবনযাপন করার জন্য, নিজেদের খাবার দাবার ইত্যাদি জোগাড় করার জন্য তারা তৎকালীন সময়ের যা প্রয়োজন উপযোগীয় বিষয়, উপযোগীয় জিনিসগুলো তারা তৈরি করতে শিখল। এইভাবে রাজনীতি অবচেতনে, অবমাননে তারা কিন্তু রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়ল এবং রাজনীতি শিখল। তখন হয়তো রাজনীতি শব্দটাকে তারা সেভাবে বুঝতে পারেনি, কিন্তু রাজনীতি ছিল। রাজনীতি ছাড়া পৃথিবী চলতে পারে না। যে যত ক্ষমতাবানই হোক না কেন, একজন ব্যক্তি কখনোই রাজনীতির বাহিরে গিয়ে তার ক্ষমতা প্রদর্শন করতে পারেন না। আর রাজনীতির জন্য দরকার সংগঠন। সংগঠন ব্যতীত কোনো রাজনীতি বিকশিত হয় না। আজকে জনাব আসিফ মাহমুদ, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সভায় উপদেষ্টার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি বলেছেন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন দেশে উনি বুঝতে পেরেছেন যে খুব প্রয়োজন, কারণ নির্বাচিত সরকার ছাড়া বাহিরের যে আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি যা একটা দেশের জন্য প্রয়োজন, তা কিন্তু বন্ধ হয়ে আছে। বহিঃশক্তি, বহির্বিশ্ব কখনোই অস্থায়ী সরকারের সাথে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক সেইভাবে চালিয়ে যেতে চান না। হয়তো সম্মানের কোনো অভাব নেই, কিন্তু তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে ওনারা বুঝতে পারেন বা বুঝে নেন যে না, এই অনিশ্চিত গভর্নমেন্টের সঙ্গে নিশ্চিত ব্যবস্থা করার কোনো সুযোগ নেই। তাই ওনারা চান একটা পার্মানেন্ট গভর্নমেন্ট, যিনি 5 বছরের জন্য আসবেন, 4 বছরের জন্য আসবেন, এমন একটা গভর্নমেন্টের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়। তাই নির্বাচনকে সাইডলাইনে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান, যিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি বা যার উপর জাতি আস্থা রাখতে পেরেছে, এখনো আছে, তিনি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত শ্রদ্ধাশীল মানুষ। ওনার সাথে হাতে গোনা 2-1 জন আছেন যিনি অভিজ্ঞতা না থাকলেও তারা দক্ষতার পাশাপাশি কাজ করতে পারেন, এটা জাতি মনে করে। অভিজ্ঞতা এমন এক জিনিস, নতুন ইঞ্জিনিয়ারের চেয়ে পুরনো মেকানিক অনেক ভালো বোঝেন। যেমন পুরনো রুগী নতুন ডাক্তারের চেয়ে কম বুঝেন না। আজকের এই সরকারে যারা আছেন অভিজ্ঞ লোক খুব কম। তাই অভিজ্ঞ লোক দরকার দেশকে পরিচালনা করার জন্য, মন্ত্রণালয় পরিচালনা করার জন্য, মানুষকে বোঝার জন্য। কারণ প্রথম যখন হঠাৎ করে যারা ক্ষমতায় আসেন তখন তারা সর্ষে ফুল দেখেন চতুর্দিকে, মনে হয় সরিষা খেতে ওনারা ঢুকেছেন। সহজেই
ক্ষমতা ছাড়তে চান না। ক্ষমতার যে লোভ, এই মকমলের চেয়ার, এই যে চতুর্দিকে তুষামুদি লোক তাকে সারাদিন চামচারা, সেখানে পুঁজিবাদী চামচা, বিভিন্ন জাতের চামচা, পুঁজিবাদী চামচা ছাড়া তো তাদের আশেপাশে কেউ যেতে পারেন না। তাই চামচামির ফলে ওনাদের যে আশপাশ, ভবিষ্যৎ, অতীত, এগুলো বলে যান। তাই দরকার হলো অভিজ্ঞ সম্পন্ন লোক, যিনি বা যারা দেখে আসছেন ক্ষমতা, অথবা নতুন যারা, তাদেরকেও তো অভিজ্ঞতা নিতে হবে। তবে তা অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে ওদেরকে ক্ষমতায় আসতে হবে। আজকে জনগণ তাকিয়ে আছে, মানুষ অনেকটা সেই আসিফ মাহমুদ সাহেবের কথায় কিছুটা আশ্বস্ত হয়েছে জাতি। কারণ জাতি অবশ্যই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচন ব্যতীত দেশে শান্তি শৃঙ্খলা, দেশের যে বর্তমান হালচাল, তাকে নিয়ন্ত্রণ করা অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে এগুলো উচিত। সবাইকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম।